দুটোই নিবি, এটা যেদিনকে অনুষ্ঠান সেটা সেদিন পড়বে, আর ওটা ওদিন খাওয়ার সময় পড়বে, পেলে নিবি। যা, টাটা করে দাও, টাটা করে দাও। না এই পিঠটা, এই পিছনটা খুব সুন্দর, পুরোটা খোলা, ওই জন্যই। আর কি কালার নেবে? আমার বরের চারিদিকে বন্ধু, এদিকে বন্ধু, ওদিকে বন্ধু, ওদিকে বন্ধু, সেদিকে বন্ধু। আর বাবার ফেভারিট চলে এসছে সাম্বার বড়া। সকালে বাবার এই যে টিফিন, বাটার পাউরুটি আর লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। হয়ে গেছে খাওয়া কমপ্লিট। বাড়ি চলে যাচ্ছে শান্তনু আঙ্কেল। কি হয়েছে বলো এবার, কি হয়েছে? যাও, বেরিয়ে যাও। কি বলছো বলো? টাকা আছে আমার কাছে, 500 টাকা আছে। তোমার কাছে নেই? লাগবে না তো কিছুতে। অনেকটা ঝোল আছে, তুমি নাওনি? আজকে সকালে রান্না হয়েছে এই যে ডিম আলুর ঝোল, আর হয়েছে কুমড়ো পুঁই শাকের তরকারি, যেটা শান্তনু খেয়ে যাচ্ছে আর বাবাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও বাবাইয়ের ছুটিটা ইম্পর্টেন্ট, আর আমার মেয়ের স্কুলটা ইম্পর্টেন্ট না? আমি ভেবেছি 18 তারিখ স্কুল করে 5:30। আরে আমি তো বলেছি আমি যাব না। 18 তারিখ স্কুল করে তুমি কি ভাবছো আমি যাব? ও বলছে বলে। না দিয়ে একটু 2-3 দিন শনি রবি দেখে আবার বাসা চলে আসে। শনিবার আছে তো, শনি রবি তো লাগবে না ছুটি, তো 19 তারিখ বেশ। এখন কথা হচ্ছে ওর মেয়ের মানে ওর মেয়ের অন্নপ্রাশন, সেই নিয়ে এখন ডিসকাস হচ্ছে। সেই ঝাড়গ্রাম নাকি যেতে হবে। হ্যাঁ, ওই দিনই চলে গেল তো 18-19 থেকে ছুটি দিতে না। 18-19 শনিবার কেমন তো শনিবার ছুটি যাবে। ও তুমি আবার ছুটি অ্যাপ্লাই করবে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য, আমাকে জ্বালানোর জন্য? তাকাচ্ছে দেখো। যাও যাও বেরো, আমি স্নান করবো। হ্যাঁ, মেয়েরও 2 দিন স্কুল বন্ধ, আর না হলে 17 জুলাই ছুটি। যাবে কিসে? ওই বাসে? এসি বাস হয়ে গেছে। আগেও তো এসি বাসই ছিল, আগের বারে তো আমরা এসি বাসেই গেছিলাম। এসি বাস ছিল? হ্যাঁ, সেই ধর্মতলা থেকে। এখন সবগুলো বাসে এসে তুই তোর মেয়েকে নিয়ে কবে আসবি সেটা বল শুনি আগে। আমি মেয়ে বড় হলে, হাঁটতে শিখলে? না, আমার মেয়ের এখন আর অন্নপ্রাশনও হবে না, জন্মদিনও হবে না, তুই এমনি আসবি কি তাই বল। আরে না, ভাল লাগবে না, নিয়ে যাবি ওটা। আরে যেটা বউরা টোপর পরে না, ওটা ছোট সাইজ। এই ওটা হবে না, এটা নিয়ে যা, দেখ কাজে লাগলে এটা পরিয়ে দিবি। দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো ভেঙে গেছে। ওই ভাঙ পিছনটা বরঞ্চ মনার যে আরেকটা ক্রাউন আছে ওটা দাও। ওটা কোথায়? ওটা ওখানেই কোথায় আছে না, তুলে দিয়েছো? এটা ভালো লাগছে আমাকে। ওই সেই চুড়ির ওপরে আছে, দেখো দেখো। দেরি হচ্ছে মানু, এই দেখ, এইটা নিয়ে যেতে পারি। কথাই বলছিলাম, এইটা দে, ভালো লাগবে দেখতে। আমি আবার আচ্ছা এনে না, আমরা আবার এনে দেবে পাপা। আমরা তো যাবো, গিয়ে নিয়ে আসবো বনুর কাছ থেকে কেড়ে। তুই চাপ নিচ্ছিস কেন? এইটা হেভি লাগবে পড়লে। আমি দেখবো, তোরা গেলেও তো নিয়ে যেতে পারবি। হ্যাঁ, আমরা যখন যাবো নিয়ে যাবো। আগের দিন, সেটা আগের দিন গেলে কি হবে? হ্যাঁ, ও তো আগের দিন যাই, আবার গিয়ে নিয়ে চলে আসবো। যখন তুই এমা তুই বনুর জন্য এটা দিতে পারবি না? এ কি? ঠিক আছে, তোরা যখন যাবি তোর তো আগে যাবি, দুটো ছবি তুলে রাখ, কোনটা নিয়ে যাবো দেখাবো। ওই ওটা তো ভেঙে গেছে মাথাটা। আর তুলতে হবে না, ভেঙেছে কিচ্ছু হয়। আচ্ছা তুলতে হবে না, তুই যা, তুই নিয়ে থাক, আমরা নিয়ে যাবো, ছাড়। আমার মেয়ের মুডটা এখন অফ হয়ে যাবে নালে। কিন্তু আমার মেয়ে প্রচন্ড হিংসুটে, এতক্ষণ শান্তনু আঙ্কেলের গায়ে মাথায় চড়ে বেড়াচ্ছিল, বনু বনু করছিল। চলো আমরা এখন রেডি হব। আজকে সোয়ানির নতুন জাঙ্গিয়া বেরিয়েছে আলমারি থেকে। হ্যাঁ তো বেরিয়েছে তো, দেখাবো না? কি তুমি নাও নাও, মানে আমি স্নান করবো, দেরি হচ্ছে তো, তো দেরি হয়ে গেল অনেকটা। মা এটা
তুমি দাও দাও। আমিও নিয়ে যাবে দুপুরবেলা। এই নে, আমার মেয়ে তোকে দিয়েছে। ওর হাতেই দাও, ও দাও। ও দেবে না, নাও দাও, আঙ্কেলকে দাও, দে। নিয়ে যা তুই, নিয়ে যা। শোন, ওটা তুই নিয়ে যাও, কিচ্ছু বলবে না। টেনে ছিড়িয়ে নিয়ে চলে আসবো আবার। বলো দে 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 প্রিশা দে, তাই তো প্রিশা বনুকে বলতে হবে দাও। ওপরের দিকে নিয়ে নে, দেখিস চেপে দিস না যেন। হ্যাঁ, তুই দুটোই নিবি, এটা যেদিনকে অনুষ্ঠান সেটা সেদিন পড়বে, আর ওটা ওদিন খাওয়ার সময় পড়বে। পেলে নিবি, যা। টাটা করে দাও, টাটা করে দাও, যা সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ, দেখ গড়িয়াহাটে গিয়ে তোর সাথে আবার আমার না দেখা হয়ে যায়। চলে যাবি তুই ট্রেনে, পুরো বালিগঞ্জ চলে যা, সুবিধা হবে তোর। হ্যাঁ হ্যাঁ যা। ওই দেখো সেই ঠাম্মু টাটা করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একটু সকাল থেকে তাড়াহুড়ো, ভেবেছিলাম আজকে অ্যাটলিস্ট সকালবেলা ভিডিওটা মানে স্টার্ট করি, কিন্তু হলো না। সকালে উঠে এই রান্না বান্না, ওদের চা, ঘর মোছা, সব ঠিকঠাক করা, মেয়েকে ব্রাশ করানো, ওকে স্নানটা যদিও বা বাবাই করায় এখন রোজ রোজ, আমি যেহেতু ব্যস্ত থাকি। সব কিছু করে রেডি করে দেখো এখন কটা বাজে, পুরো 10:30। আমরা বেরোবো 11:10-15-তে বেরোই, তো তার জন্য এখন মোটামুটি আমি রেডি হব স্নান করে। মেয়ে তো মোটামুটি এই ড্রেসটা পরেই যাবে, তারপর চেঞ্জ করবো ওখানে গিয়ে। কিন্তু আমার মেয়ের মুখটা এখন এরকম করে আছে, জানো তো কেন? একটু পরে ঠিক হয়ে যাবে। আমি আজকে ভালো জিনিস কিনে দেবো বলেছি, নতুন জিনিস বলেছি কিনে দেবো, তাও মুখ চলম করে আছে। চিকু বান্টিকে একটু দেখবা, দেবো চালিয়ে টিভি, দেখবা না? এ বাবা, গতকাল বিকালবেলা শান্তনু এসেছিলো। শান্তনু আগেও আমাদের বাড়ি অনেকবার এসছে, আগের ব্লগেই বলেছি। তো ওর বাড়ি অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম, ও এখানে কোনো কাজের সূত্রে আসলে আমাদের বাড়িতেই থাকে। তো আজকে আবার ও ঝাড়গ্রামেই চলে যাবে, ওর মেয়ের অন্নপ্রাশন আছে, সেটার নেমন্তন্নও করতে এসেছিলো। সাথে ও বাবাইয়ের মানে কলেজ ফ্রেন্ড, যখন বাবাই ইঞ্জিনিয়ারিং করতো বারাসাতের কিংস্টনে, তখন থেকেই ওর বন্ধু, প্লাস আমাদেরও তখন থেকেই আমাদের মানে বন্ধুত্ব। এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। তো ভেবেছিলাম আজকে একটু ডায়মন্ডটা ধরবো, কারণ বারুইপুরটা রোজ লেট করে। আজকে আবার শুনলাম বারুইপুর টাইমে আছে, ওই জন্য একটু স্লোই যাচ্ছি, বারুইপুরটাই ধরবো। কটা স্টিকার লাগিয়েছো দেখো। বাচ্চাদের যে বয়সের বাচ্চারা যেরকম নেচার করে, আমার মেয়েরও সেম। দেখো স্টিকার কিনতে হবে, প্লাস এতে লাগাবে। এটা কে দিয়েছে? হ্যাঁ ছিল, বাড়িতে ছিল। হ্যাঁ উল্টো লাগিয়েছো এরোপ্লেনটা, হেলিকপ্টারটা দেখি উল্টো লাগিয়েছো, এরকম হবে না কি? ঠিক লাগিয়েছো দেখি, না ঠিক লাগিয়েছো। চলো একদম রাইট টাইম, 22 তো 22-এই ঢুকছে। এতদিন যা লেট করেছে ট্রেনটা, আজকে মনে অনেক দিন পর ঠিকঠাক টাইমে ঢুকছে। আমরা উঠবো এই সেকেন্ড গেটে, এগিয়ে চলো দেখি। এই তো এখানে উঠবো। আচ্ছা তুমি এখন ওটা নাও, তোমাকে আমি কালকে ওটা দেবো, ঠিক আছে? চলো। ট্রেন থেকে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। যে দিদি আর বনু, আর দিদি ভাইটা কোথা থেকে ওঠে বলো তো? বালুইপুর থেকে, তাই তো মিঠাই? দিদিভাই রোজ সিট নিয়ে আসে সুয়ানির জন্য, হয় দিদিভাইয়ের পাশে, নয় দিদিভাইয়ের মায়ের কোলে, তাই না? চলো দেখে দেখে দেখে, সুয়ানি দেখে, মিঠাই দেখে এসো। চলো এই জায়গাটায় একটু ঢুকবো, এখানটা একটু বসতে দেয় মানে স্কুলের গার্জেনদেরকে। এখানে সুয়ানির ড্রেসটা একটু চেঞ্জ করবো, চুলটুলগুলো মুছে ঠিক করবো। চলো এদিকে। কি ব্যাপার, এরা তো এসে খেলা শুরু করে দিয়েছে। হেঁটে হেঁটে এলাম, আস্তে আস্তে। দাঁড়া
রে চলন না, আজকে তাড়াতাড়ি চলে এলি তোরা। কই রোদ্দুর আজকে আর? সোয়ানি এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, এখনো গেটটা খোলেনি। গেট 12টা 10-এ খোলে, এখন 10 সবে হয়েছে, দেখা যাক কখন খোলে। হ্যাঁ বল, চলো আসো আসো, চলো ঢুকিয়ে দিই। দাঁড়া একটু ভিড়টা কমুক, একটু ভিড়টা কমুক। লাইন দিয়েছে এরা। মেয়েকে দিয়ে যে এদিক দিয়ে এলাম, এই গলিটাতে গিয়ে বসবো একটা ঘরে। তার আগে সঙ্গীতা নিচ্ছে বাদাম। বাদাম নিচ্ছ? হ্যাঁ না ছোলা? এখন সবে নার্সারি 1 ছুটি হলো, এরপরে নার্সারি 2। আজ অনেক দিন পর নার্সারি 2-তে সারণ্যা মনে আমাদের সাথে ফার্স্ট যাচ্ছে, বলো কি? হ্যাঁ হ্যাঁ মিডিল ফাঁকা দেখো। আর এই দৌড়ে দৌড়ে আর যাওয়াও যায় না, নীলাগ্নি চেঞ্জ। বাড়িতেও ফিরতে গেলে তোমার সেই মিডিল অনেকটা আবার হাঁটতে পিছনে হয়। চলো নীলাগ্নিকে দাও, দাও ওর হাতে দাও। তুমি পারো আর ও পারবে না, আমার কাছে দাও। এগিয়ে আয়, দূরে গেলে হাওয়াটা লাগে। তিনজন আজকে অনেক দিন পর এই যে শরণ্যা আমাদের সাথে বারুইপুরে যাচ্ছে। শরণ্যা পরে লক্ষ্মীতে যায় দৌড়ে দৌড়ে। লক্ষ্মীটাও দৌড়ে ধরতে হয়। চাবি পকেটে নিয়ে নিয়েছি। অনেকগুলো কাজ আছে এখন। এই জামা কাপড়গুলো লন্ড্রিতে দেবে, একটা শাড়ি আছে যেটা পিকো করেনি, মানে পয়সা নিয়ে নিয়েছে কিন্তু সেটা বাদ চলে গেছিলো, ওটা দেবে। সাথে আমার মেয়ের কিছু ইনার ওয়্যার কিনবো, ওই জন্য এখন আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা তা আমি এই রাস্তাটা এত সরু না, এই জায়গাটা থেকে ঘুরতে হয়, ওই জন্য আমি সবসময় ওখানটায় গিয়েই উঠি, নাহলে এখানটায় আমার খুব ভয় লাগে কখন দিয়াল ফিয়াল লেগে যাবে। সাথে সন্ধেবেলা আমাদের কিছু খাওয়াও হয়নি, একটু পেট পুজোও করতে হবে। আমি খেয়েছি পিজা জেলি। চলো এগিয়ে বসো। চলো আগে কোথায় যাবে? জামা কাপড়গুলো দেবে লন্ড্রিতে। চলে এলাম ওই যে রেল লাইনের পাড়ে। গুনলো না, গুনবেন না কটা আছে? এ তো বাবা কতগুলো কাজ নিয়ে বেরিয়েছো তুমি। ব্যাটারি লাগিয়ে দেবে? ব্যাটারি নষ্ট হচ্ছে এখন। হচ্ছে স্যারের ঘড়ির ব্যাটারি লাগানো। স্যারের ঘড়িটা মাঝে মাঝেই ডিস্টার্ব করছে, তাই তো সোয়ানি? আমাদের একটা ব্যবস্থা করতে হবে, বলো। অরিজিনালটা আছে তো? তাহলে চলো, সব কাজ মিটে গেছে, এবার এই ব্যক্তিটার কিছু কেনা হবে তো। কি বলেছে? ওই মাপে বানাবে তো? ওই যে ওইটারই মাপে, হ্যাঁ যেটা দেওয়া। আমরাই চলে এলাম বাবুর্চি, সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ান খাওয়া হবে আজকে। আসছে, চলো বসো, এটাতেই বসো। क्या खाओगे सुहानी? তুই আমার পাশে বসবি? তুই আমার পাশে বসবি? হ্যাঁ
বলো তো তোমার সামনে কে বসে আছে? দেখো আমাদের সাথে জয়েন করেছে আমাদের চিতু তোর জন্য দাদা, সৌমেন দাদা। ও তো এখন আর থাকছে না। হ্যাঁ, ও তো এখন আসছে না। আমার বরের চারিদিকে বন্ধু, এদিকে বন্ধু, ওদিকে বন্ধু, ওদিকে বন্ধু, সেদিকে বন্ধু। এখন ছাড়ালে কি হবে? এই চিতু, তোর বউ স্কুলে যাচ্ছে এখন? কদিন করতে পারবে? জানি না, আপাতত দেখি না, 6-7 মাস পর্যন্ত পুরো তো পড়ে, চাইলে পুরো করা যাবে। দেখো সুয়ানি এখানে এসেও পেয়ে গেছে পপকর্ন, রাতেও কিন্তু চিকেন আছে। সুয়ানি বুঝে খাবে, অল্প খাও, অল্প অল্প খাও। আঙ্কেলকে দাও, পাপাকে দাও। আর আমাদের চলে এসছে ধোসা। হ্যাঁ চিতু নে, একটুখানি খা। অবশ্যই খাবো, তোমরা শুরু করো। আমি 8টা-10টা লুচি দিয়েছি। 8টা-10টা লুচি কি স্টুডেন্টের বাড়ি থেকে দিয়েছে? কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? আলুর তরকারি করেছিল, দেখলাম কালো জিরে দিয়ে। সন্ধ্যাবেলা সিম্পল, মানে কোনো সাদা আলুর তরকারি, আলু নয়, সাদা আলুর তরকারি। মিষ্টি মিষ্টি, তাই তো? ভালোই লেগেছে। তো আস্তে আস্তে খেয়ে নিয়ে চলে এলাম। হালকা মুখে সামনে 5 থেকে একটা হালকা হাসি দিয়েছি। আর বাবার ফেভারিট চলে এসছে সাম্বার বড়া। মাম্মা একটু খাও মাম্মা, ক্রিস্পি দেখো। করে হয়তো আমার যা পাঁচে তার থেকে আগে এটা খেয়ে নাও, ক্রিস্পি ক্রিস্পিগুলো খেয়ে নাও, ভালো লাগবে দেখো। আমি অনেক ভেবেছি ধোসা এইভাবে খুলতে হবে, পেটটা কাটতে হবে ধোসার। 2000 টাকা পার মান্থ ধরে রাখতে হবে দুয়ে। তার মানে যদি একটা গাড়ি নিয়ে তুই রাত্রেবেলা তো আর কিছু খাবি না, তাহলে খা না একটু। এমনি রান্না আছে কি রান্না করেছিস? না, কালী দিদি আছে, ও রান্না করছো? সেক্ষেত্রে ওই মানে তুই কি এ দিয়ে মুছিস, লাঠি দিয়ে? কোনো ভিডিও তো শুনলে কি অসুবিধা? তেল চপচপ করছে না, তাই না বড়াটা তো? আমরা খেয়ে দিয়ে চলে এলাম এখানে। চিতু চলে গেল, ওর নাম সৌমেন যেটা বললাম, ও চলে গেল বারুইপুর। আর আমরা এখানে এলাম মেয়ের জন্য ইনার ওয়্যার নিতে। কি হয়েছে? কার কার এখন তো 6 কি জানি বডি কেয়ারগুলো একটু বড় একটা খুলে দেখো। চলে তো, ও তো পড়েও আছে, কিন্তু ওইটা এত অসুবিধা হচ্ছে, ওর প্রবলেম হচ্ছে। এই যে আর একটা জকির দেখতে ব্লু মার্চ বলে আছে, ব্লু মার্চ ওইগুলোতেও আবার প্রবলেম হয় ওর। দেখিয়ে দিই। ওগুলো করলে আরো লাগবে, ওটাই ভাবছিলাম, সেটাই আর করবি এগুলো? এগুলো বড় কিন্তু সাইজ অনেক। না না কিছু বড় নয়, এটা হলো পাটা এই পর্যন্ত রাখা। না না, কোমরটাও অনেক বড়, দেখো কত সাইজ। ওটাও কিন্তু 5 to 6 ইয়ার্স আছে। এখন থেকে হাসি স্টার্ট করেছে, যেই বলেছে পরি লাগবে। ধারে কাছে এটা করলে আমার মেয়েকে নাকি পরি লাগবে। হ্যাঁ সুন্দর লাগে, পুরো দেখো হোয়াইটের মাহাত্ম্য আলাদা। তারপর জবি দেখতেই হবে না। সোনাপুরে জলে কেমন ওয়ার রে আয়রন কিছু ও দেখলে আর আমরা সাদা পড়তাম না। ওই যখন সাদা পড়ে রয়েছে, ও দেখলে তাহলে আর পড়তেই হবে না। তুমিও সাদা পড়ে রয়েছে, মেয়েও সাদা পড়ে রয়েছে। মেয়েকে জিজ্ঞাসা করবো না নেবে কি না? তুমি নেবে এটা? হ্যাঁ কিন্তু কিছুতেই বলে না নেবো না, সবই বলে হ্যাঁ। না দেখে নেবো না। হ্যাঁ মাম্মা? লি বাবা, লি বাবা, এটা কাল না না দেখে দেখি। এই তো এই দেখো, উড়ি সাবাস। বিনারে পিঠটা দেখো, পিঠটা দেখান। এই দেখো কি সুন্দর। না না, এই পিঠটা, এইটা এই পিছনটা খুব সুন্দর। এই পুরোটা খোলা, ওই জন্যই। আর কি কালার নেবে? পার্পল কালার নেবে? পার্পেলের থেকে অন্য কালার নাও, পিচ কালার নাও। পার্পল কালারের তো একটা জকিরে পড়ছই তুমি। আমাকে তো শিখতে হবে। দাঁড়া, এখানে জল আছে, এই একটা সমস্যা। এর একবার খুললেও আর জীবনেও ভাজ করতে হবে না, ভাজ করার চাপ আছে। সাদাও ভালো লাগে, এই কালারটাও ভালো লাগছে বলো। এই দেখ, এইটা সামনে থাকবে। ওটা তো নেবো তো, অত চাপ নেই, দিয়ে দে এখন আপাতত। যা হোক করে ভাজ করতে শিখে নেবে তার মধ্যে।
তা আবার কেউ একটা খুললো, তারপর বললো যে এবার আপনি এইটা নেবো না ওইটা নেবো, তখন কি হবে? ওটা ওইরকমই হয়ে যাবে। দেখে নিন। সোয়ানি ড্রেসগুলোই দেখিয়ে দিই। এটা একটা টপ নেওয়া হয়েছে এইরকম, সাথে এইরকম জাঙ্গিয়া নেওয়া হয়েছে, কিন্তু এটা চেঞ্জও করতে পারি। আগে ওকে পরিয়ে দেখবো, নতুন ধরনের নিয়েছি, মানে এই যে এই টাইপের, এই টাইপের নিয়েছি। আমি জানি না আমার মেয়ে কতটা কমফোর্টেবল হবে, সাথে এই ইনার নেওয়া হচ্ছে। ব্যাস হয়ে গেল শপিং। শপিংটা করার পর আমার মেয়ের হাসিটা দেখো, দেখি হাসিটা দেখি, টাটা করে দাও, হাসিটা দেখি, কি খুশি। এরকম বাবা যদি আমি ছোটবেলায় একটা পেতাম, আমার বাবা দিত, কিন্তু এরকম অঢাল দিত না, মানে যেটা চাইছে সেটা, যেটা চাইছে সেটা। বাড়ি এসে খাবারটা গরম করে নিলাম। এই যে ভাত আর কলমি শাক ভাজা, কলমি শাকটা কালকের, আর মাংসটাও কাল রাতে বানিয়েছিলাম, তো সেটা আর বার করিনি, সেটা এখন রাত্রেবেলা বাবা আর মেয়ে খাবে। আমি কিছু খাবো না, ইচ্ছা করছে না খেতে, একটু গরম করে নিলাম, এদেরকে খাইয়ে দেবো। কোথায় গেছে সুহানি? ওইটা কার মুখ, ইঁদুর মতো। চলো বন্ধুদেরকে টাটা বাই বাই করে দাও, বলো টাটা বাই বাই, আবার কাল দেখা হবে। ব্লগটা এখানে এন্ড করি। থালা বাসন যা ছিল মোটামুটি সবই মেজে নিয়েছি। এখন ওই যে দুটো তিনটে দেখলে দুজনে খাবে, আর আমি আম খাবো, আম কেটে নিয়েছি। ওখানে ধোসাটা খেয়ে আর কিছু খেতে ইচ্ছা করছে না। ধোসা খেতে আমার ভীষণ ভালো লাগে। আরও আমাদের এখানকার বাবুর্চি বলো, তারপর হলদিরামের যে তোমার বাটার মশলা ধোসা, ওগুলো খুব ভালো লাগে। হ্যাঁ থালা নিয়ে গেছি তো। চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। জল খেতে ইচ্ছা করছিল কি, ওই জন্য জলটা ডিপে দিয়ে গেছি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য।